আজকে আমরা আনসেফ অ্যাক্ট এবং আনসেফ কন্ডিশন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেই যে আনসেফ অ্যাক্ট কি। আনসেফ অ্যাক্ট হচ্ছে মূলত হোয়াট পিপল ডু রং, মানে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের যে ফল, মানে আমরা বিভিন্ন যে কাজকর্মগুলো করি, এগুলো করার সময় আমাদের দ্বারা যে আনসেফ কাজগুলো হয়ে যায়, মানে এটা আমাদের জন্য যেগুলো হয়, এগুলোকে বলা হয় আনসেফ অ্যাক্ট। আহ যেমন হচ্ছে এখানে আমরা ছবিতে যেমনটা দেখতেছি, একজন লোক হচ্ছে বাইক চালাচ্ছে। সে হচ্ছে একদিকে মাথায় হেলমেট পরে নাই, তার কিন্তু হেলমেট আছে কিন্তু সে হেলমেট পরে নাই। আবার হচ্ছে সে মোবাইলে কথা বলতে বলতে তারপর বাইক চালাচ্ছে। সুতরাং এখানে এই ব্যক্তি ভুল করতেছে, সে কি করতেছে, আনসেফ কাজ করতেছে। এটা ওই ব্যক্তির নিজের দোষ। এটা হচ্ছে আনসেফ অ্যাক্ট। এরকম হতে পারে যে একটা কনস্ট্রাকশন এরিয়াতে বা একটা ইন্ডাস্ট্রিতে এমপ্লয়ীদেরকে পিপি দেওয়া হয়েছে, যেমন ধরেন সেফটি শু দেওয়া হয়েছে, হেলমেট দেওয়া হয়েছে, কিন্তু তারা সেফটি শু ছাড়া কাজ করতেছে বা হেলমেট ছাড়া কাজ করতেছে। তাহলে এখানে তাদের প্রপার পিপি প্রোভাইড করার পরেও তারা নিজের থেকে এই জিনিসটা ব্যবহার করতেছে না। তারা আনসেফলি কাজ করতেছে, সুতরাং এটা হচ্ছে তাদের দোষ, আনসেফ অ্যাক্ট। হতে পারে ওয়ার্ক অ্যাট হেডের কোনো কাজ হচ্ছে, সেখানে হচ্ছে ফুল বডি হার্নেস ব্যবহার না করে সে হাইটে উঠে গেছে, কাজ করতেছে, যদিও তাকে হার্নেস প্রোভাইড করা হয়েছে কিন্তু সে ফুল বডি হার্নেস পরতেছে না, বা হার্নেস পরলো হার্নেসটা অ্যাঙ্কর করতেছে না, সুতরাং এটা ব্যক্তির দোষ। আবার ধরেন লিফটিং অ্যাক্টিভিটিস হচ্ছে, হ্যাভি লোড কোথাও তোলা হয়েছে ক্রেন ব্যবহার করে, কোন একজন ব্যক্তি গিয়ে ওই লোডের জাস্ট নিচে গিয়ে দাঁড়ায় আছে, সুতরাং এটাও ব্যক্তির দোষ। সে হচ্ছে লোডের নিচে থাকার কথা না, কিন্তু ব্যক্তি দেখা যায় লোডের নিচে দাঁড়ায় আছে, সো এটা হচ্ছে আনসেফ অ্যাক্ট। এরকম মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে যদি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়, এটাকে আমরা বলতেছি আনসেফ অ্যাক্ট। এবার আসেন আনসেফ কন্ডিশন কি। আনসেফ কন্ডিশন হচ্ছে হোয়াটস রং উইথ দ্য ইনভায়রনমেন্ট, মানে আমাদের ইনভায়রনমেন্টের কোনো সমস্যার কারণে, আমাদের মেশিনারিজের কোনো সমস্যার কারণে যদি কোনো আনসেফ কন্ডিশন, আনসেফ একটা অবস্থা তৈরি হয়, এটাকে আমরা বলতেছি আনসেফ কন্ডিশন। যেমন এখানে আমরা ছবিতে যেমনটা দেখতেছি, কিছু ওয়্যার আছে, তার আছে, কিন্তু তারগুলো খুবই এলোমেলো ভাবে আহ, রাখা আছে, এগুলো ঠিকমতো বাইন্ডিং করা নেই। সুতরাং এখানে হচ্ছে যে কোনো একটা স্পার্ক হতে পারে, ইগনিশন হতে পারে, ইলেকট্রিক শক হতে পারে, বা এই ধরনের কোনো একটা প্রবলেম এখানে তৈরি হতে পারে, এটা আমরা দেখেই বুঝতেছি। সো এই যে একটা অবস্থা, এটাই হচ্ছে আনসেফ কন্ডিশন। আবার ধরেন কেউ কোন একটা কাজ করতেছে, ধরেন গাড়ি চালাচ্ছে, এখন গাড়ি চালানোর সময় রাস্তায় প্রচুর কুয়াশা। এই যে ইনভারনমেন্টের যে অবস্থা, কুয়াশার ভিতরে গাড়ি চালানো, তো সেখানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার মতো সম্ভাবনা তৈরি হতে পারে। কিসের কারণে? কুয়াশার কারণে, ঠিক মতো দেখতে না পাওয়ার কারণে। সো এটা একটা কন্ডিশন, ইনভারনমেন্টের কারণে হচ্ছে। আবার ধরেন একটু আগে যে এক্সাম্পলটা বললাম, কোথাও লিফটিং অ্যাক্টিভিটিস হচ্ছে, কেউ একটা সাসপেন্ডেড লোড, একটা লোড ঝুলে আছে, ওইটা জাস্ট নিচে দাঁড়ায় আছে, এটা ব্যক্তির দোষ। আবার ধরেন লিফটিং করার সময় যে স্লিং গুলো ব্যবহার করা হয়েছে বা যে ক্রেন ব্যবহার করা হয়েছে, ক্রেনটা ঠিক নেই, ভালো নেই, অথবা এই যে স্লিং গুলো আছে, স্লিং গুলো কাটা আছে, ছেঁড়া আছে। তো এই যে প্রবলেম গুলো, এইগুলো হচ্ছে আনসেফ কন্ডিশন, মানে সিলিং এর কন্ডিশন ভালো না, ক্রেনের কন্ডিশন ভালো না, বা আমাদের ইনভারনমেন্টের কোনো সমস্যা আছে, প্রপার লাইট নাই, কুয়াশা আছে, বা হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে, বা এখানে যেমনটা আমরা দেখতেছি যে তারগুলো ঠিক মতো ওয়ারিং করা নেই। তো এইগুলো হচ্ছে আনসেফ কন্ডিশন, যেটা আমাদের ইনভারনমেন্টের কারণে, মেশিনের কারণে, ইকুইপমেন্টের কারণে যে সমস্যাগুলো তৈরি হতে পারে, এটাকে আমরা বলতেছি আনসেফ কন্ডিশন। তাহলে আমরা এখানে কি বুঝলাম? আনসেফ অ্যাক্ট হচ্ছে যেটা ব্যক্তির বিভিন্ন ভুলের কারণে যে ধরনের অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়, এটা হচ্ছে আনসেফ অ্যাক্ট। আর যেটা হচ্ছে আমাদের ইনভায়রনমেন্ট, ইকুইপমেন্ট বা আমাদের পরিবেশ, এইগুলোর কারণে যেটা তৈরি হতে পারে, যে সমস্যাগুলো, এটাকে আমরা বলতেছি আনসেফ কন্ডিশন। তা সাধারণত আমাদের ওয়ার্ক প্লেসে যে অ্যাক্সিডেন্ট গুলো হয়, এগুলো মূলত আনসেফ অ্যাক্ট অথবা আনসেফ কন্ডিশন, অথবা এই দুইটা সম্মিলিত কারণে হচ্ছে মূলত অ্যাক্সিডেন্ট গুলো ঘটে। এখন এই আনসেফ অ্যাক্ট বা আনসেফ কন্ডিশন গুলো আমরা কিভাবে প্রিভেনশন করতে পারি? তাহলে প্রথমে আমরা যেটা দেখতেছি আনসেফ অ্যাক্ট, এটাকে কিভাবে প্রিভেনশন করা যায়। তাহলে এটা প্রিভেনশন করার জন্য আমরা প্রপার সুপারভিশন মেনটেন করতে পারি। যেমন এখানে আমরা দেখতেছি কেউ ওয়ার্কের হেঁটে কাজ করতেছে, সুতরাং এখানে আরেকজন এটা প্রপার সুপারভিশন করতেছে, এটা চেক করতেছে। সো এটা একটা ব্যাপার হতে পারে, এটার মাধ্যমে আমরা আনসেফ অ্যাক্টটাকে প্রিভেন্ট করতে পারি সুপারভিশন বা মনিটরিং এর মাধ্যমে। তারপর কি হতে পারে? তারপর হচ্ছে আমরা সেফটি ট্রেনিং প্রোভাইড করতে পারি, বা মানুষের ভিতর অ্যাওয়ারনেস তৈরি করতে পারি, বা মানুষকে আমরা বুঝাইতে পারি
যে এই জিনিসগুলো খারাপ, এই জিনিসগুলো ভালো, এটা এভাবে করতে হবে, এটা এভাবে করতে হবে না। তো এই যে ব্যাপারগুলো অ্যাওয়ারনেস তৈরি করা বা ট্রেনিং প্রোভাইড করা, এটাও একটা মেথড হতে পারে আনসেফ অ্যাক্ট গুলো আটকানোর জন্য। এর বাইরে আমরা হচ্ছে বিভিন্ন রিওয়ার্ডিং সিস্টেম, মানে যারা হচ্ছে সেফটি মেনে কাজ করবে, যারা খুব অ্যাওয়ার থাকবে কাজের ব্যাপারে, তাদেরকে আমরা বিভিন্ন রিওয়ার্ড দিতে পারি। যারা সেফটি ভায়োলেশন করবে ইচ্ছাকৃতভাবে, তাদেরকে হচ্ছে আমরা পানিশমেন্টের আওতায় আনতে পারি। তাহলে এই প্রসেসগুলো ফলো করে আমরা হচ্ছে আনসেফ অ্যাক্ট গুলোকে কমায় ফেলতে পারি। আর সবচাইতে বেটার হয় যদি আমাদের ওয়ার্ক প্লেসে একটা সেফটি কালচার আমরা গড়ে তুলতে পারি। আমরা যদি বিহেভিয়ার বেস সেফটি তৈরি করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে আনসেফ অ্যাক্ট গুলো কমায় আনা সম্ভব। এরপর হচ্ছে আনসেফ কন্ডিশন যেটা আছে, আনসেফ কন্ডিশন গুলো এলিমিনেট করার জন্য বা কমানোর জন্য আমরা কি করতে পারি? এখানে যেমনটা একটা গর্ত আছে, গর্তের চারদিকে ব্যারিকেড দিয়ে দিচ্ছে। সো গর্তটা হচ্ছে এখানে একটা আনসেফ কন্ডিশন, মানে গর্তে যে কেউ পড়ে যেতে পারে। এটা হচ্ছে এই জায়গার যে পরিবেশটা আছে বা এই জায়গার যে কন্ডিশন আছে, এটার দোষ, কন্ডিশনটার দোষ। সো এটা হচ্ছে আনসেফ কন্ডিশন। তাহলে আনসেফ কন্ডিশনটাকে আমি কিভাবে কন্ট্রোল করলাম? আমি কন্ট্রোল করলাম এখানে ব্যারিকেড দিয়ে। এখানে আমরা একটা ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল গ্রহণ করলাম। ঠিক আছে, তাহলে এটা একটা প্রিভেনশন পদ্ধতি হতে পারে। তারপর কি করলাম? যেমন কোন একটা ফ্লোর আছে, ফ্লোরটা খুবই পিচ্ছিল, এই যে পিচ্ছিল ফ্লোর, এটা হচ্ছে একটা ফ্লোরের দোষ, মানে এটা একটা কন্ডিশনের দোষ। সুতরাং এটা একটা আনসেফ কন্ডিশন। এখন এখানে আমরা কি করলাম? একটা সাইনেজ দিলাম, যেখানে সতর্ক থাকুন, এখান দিয়ে যাবেন না, এখানে ওয়েট ফ্লোর, এরকম একটা সতর্কতা দিলাম। সুতরাং এটার মাধ্যমে আমরা কি করলাম? আনসেফ কন্ডিশন যেটা ছিল এটাকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করলাম। সো এটাও একটা প্রিভেনশন পদ্ধতি হতে পারে। তো এইভাবে বিভিন্ন আমাদের ইকুইপমেন্ট গুলো ইন্সপেকশন করা, ডেইলি চেকলিস্ট ফলো করা, মান্থলি চেকলিস্ট ফলো করা, ইয়ারলি থার্ড পার্টির মাধ্যমে ইন্সপেকশন করা, এগুলো করার মাধ্যমে আমাদের ইকুইপমেন্ট গুলো আমরা ঠিক রাখতে পারি। তারপর নিয়মিত মেনটেনেন্স মনিটরিং করা, তারপর বিভিন্ন ধরনের সাইন্স ব্যবহার করা, বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল ব্যবহার করা। তাহলে এইগুলো করার মাধ্যমে আমরা কি করতে পারি? আমাদের আনসেফ কন্ডিশন যেগুলো আছে এইগুলোকে আমরা প্রিভেনশন করতে পারি। তাহলে এখানে হচ্ছে আমরা আনসেফ অ্যাকশন বা আনসেফ অ্যাক্ট এবং আনসেফ কন্ডিশন, এই দুটার ভিতর পার্থক্য বুঝলাম এবং কিভাবে এই জিনিসগুলো এলিমিনেট করা যায়, এই জিনিসগুলো প্রিভেনশন বা কন্ট্রোল করা যায়, এই জিনিসগুলো আমরা শিখলাম। থ্যাংক ইউ সো মাচ।